আজকে আমি তোমাদের ক্লাস 10-এর অংশীদারি কারবারের 17 দাগ থেকে সলভ করব। কোষে দেখি 14 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বলেছে। কি প্রথম অঙ্কটা, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইন্দ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ হচ্ছে 3700 টাকা। তাহলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করে দেখি। তাহলে এদের অনুপাতটাকে আমরা সলভ করব, দিয়ে সেখান থেকে যে লাভটা বলেছে সেই লাভে আমরা ক্যালকুলেশন করব। প্রথমে কি বের করব, সমীর, ইন্দ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত হচ্ছে 1/6, 1/5, 1/4। ঠিক আছে, এবার এটাকে আমরা যখন সলভ করব সবাইকে 60 দিয়ে গুণ করে দিলাম। 6 10 60, 5 12 60, 4 15 60, কাটাকুটি করলে 10:12:15। তাহলে অনুপাতের পদগুলির সমষ্টি কত, সব করে যোগ করলাম, 10 12 15 দিয়ে 37 হলো। ঠিক আছে, এবার আমাদের কি জানতে চেয়েছে যে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করে দেখি। মোট লাভ হচ্ছে 3700 টাকা, সেখান থেকে অ্যান্টনির কত লাভ হবে তাহলে দেখা যাক। তাহলে অ্যান্টনির লাভের আনুপাতিক ভাগ হার কত, অ্যান্টনি কোনটা, সমীর, ইন্দ্রিস আর অ্যান্টনি। সমীর, ইন্দ্রিস, অ্যান্টনি, তাহলে অ্যান্টনি হচ্ছে 15, টোটাল হচ্ছে 37, তাহলে ওর আনুপাতিক ভাগ হার হচ্ছে 15/37। মোট লাভ হচ্ছে 3700 টাকা, অতএব অ্যান্টনির লাভ কত হয়, 3700 × 15/37, 37 সেটা কেটে গেল 100, অর্থাৎ 1500 টাকা। এটাই হচ্ছে উত্তর। বোঝা গেছে অঙ্কটা? তাহলে আর একবার দেখে নাও। একটা অংশীদারি ব্যবসাতে সমীর, ইন্দ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত বলে দিয়েছে, সেখান থেকে লাভও বলে দিয়েছে। তাদের মূলধনের অনুপাতটাকে আমরা ছোট করে বের করলাম, লসাগু 60 দিয়ে গুণ করে, 10:12:15। এবার অনুপাতের সমষ্টি বের করেছি, এবার সেখান থেকে অ্যান্টনির ভাগহারটা বের করলাম, এরপর মোট লাভ বলে দিয়েছে, এবার অ্যান্টনি সেই লাভের কত ওটা বের করলাম। উত্তর হচ্ছে 1500 টাকা। 2 মার্কসের জন্য আসবে এরকম অঙ্ক। এই অঙ্কটা কি বলেছে, একটি অংশীদারি, নেক্সট অঙ্ক হচ্ছে 2, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত হচ্ছে 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত হচ্ছে 4:5। তাহলে আমাদের বের করতে হবে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত। পৃথা রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, রাবেয়া জেসমিনের হচ্ছে 4:5, আর আমাদের জানতে চেয়েছে পৃথা, রাবেয়া আর জেসমিন তিনজনের জন্য। তাহলে এখানে একটা টেকনিক মনে রাখতে হবে। প্রথমে আমরা লিখে নেব কাদের কাদের মূলধনের অনুপাত বলেছে। পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5। যখনই আমরা পৃথা, রাবেয়া আর জেসমিন এই তিনজনের বের করব, একটা সূত্র আছে, একটা ট্রিক্স, যে এরকমভাবে বাংলা দয়ের মতন এই 2-এর সাথে এই 4 গুণ হবে, 4 2 8, এই 4-এর সাথে এই 3 হবে, 4 3 12, এই 3-এর সাথে এই 5 হবে, 3 5 15। এই দটা যদি মেনে চলো তাহলে চলে আসবে পৃথা, রাবেয়া আর জেসমিনের মূলধনের অনুপাত। এই যে যেরকম যায় সেইভাবে গুণটা করতে হবে, 2 4 8, 4 3 12 আর 5 3 15। তাহলে পৃথা, এটা রাবেয়া না, একটু ভুল আছে, পৃথা, রাবেয়া, জেসমিনের মূলধনের অনুপাত কত, 2 4 4 2 8, 4 3 12, 5 3 15। তাহলে 8:12:15। এটাকে আমরা এইভাবে উত্তরটা বের করব। এটা 2 মার্কসের, তো এটা এরকম করে করলেও হবে, এটা মনে মনে করে নেবে। এটা আমি বোঝার জন্য আমি এইভাবে দেখালাম। 2 4 8, 4 3 12, 3 5 15, দয়ের স্ট্রাকচারের মতন। আর যখন পরীক্ষা আসবে তখন এটা দেবে না, তখন এইভাবে লিখে তোমরা মনে মনে গুণটা করে লাস্টে উত্তরটা লিখে দেবে। ঠিক আছে, যদি এরকম কোনো অঙ্ক হতো 1:2 আর 3:4, তাহলে এর কত হবে, এটা A:B সমান এত, B:C সমান এত, তাহলে কত, A:B:C হচ্ছে 3:6:8 এরকম।
মানে এই দুটো, এইখানে একটা আর এই একটা, এইভাবে গুণটা হবে। এটার এক্সাম্পল দিয়ে বোঝালাম এই জায়গাটাতে, এটা করা দরকার নাই, এটা এমনি বোঝার জন্য। এরপরে দেখছি 3 দাগটা। 3 দাগ কি বলেছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছে 1500 টাকা, মানে এটা মোট লাভ। রাজীবের মূলধন হচ্ছে 6000 টাকা এবং লাভ হচ্ছে 900 টাকা। তাহলে আফতাবের মূলধন কত হিসাব করি। বলে দিয়েছে মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন হচ্ছে 6000 টাকা, আফতাবের মূলধন জানতে চেয়েছে কিন্তু, এবং লাভ হয়েছে 900 টাকা। তাহলে 1500 টাকা থেকে 900 টাকা বাদ দিলে সেটা হবে আফতাবের মূল লাভটা। এবার আফতাবের মূলধনটা আমরা এক্স ধরে নেব, ঠিক আছে। তাহলে মোট লাভ হয়েছে 1500 টাকা, রাজীবের লাভ হয়েছে 900 টাকা, অর্থাৎ আফতাবের লাভ কত, 600 টাকা। 1500 থেকে 900 বাদ দিলাম। ধরি আফতাবের মূলধন হচ্ছে এক্স টাকা, আমরা এক্স টাকা ধরলাম, জানি না, বের করবো এক্সের মানটা। তাহলে শর্তানুসারে কত, মূলধনের অনুপাত ইকুয়াল টু লাভের অনুপাত, 6000 বাই এক্স সমান 900 বাই 600, 0 0 কেটে গেল, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এখানে 3 আছে, এখানে 6000 আছে, 3 দুগুণে 6, তাহলে এটা 2000। এক্স ইকুয়াল টু এই 2000 ইন্টু এই 2 মানে 4000 টাকা, অর্থাৎ এক্সের ভ্যালুটা হচ্ছে 2 ইন্টু 2000 মানে 4000 টাকা। তাহলে আফতাবের মূলধন কত হচ্ছে, 4000 টাকা। তাহলে এটা সোজা অঙ্ক। অংশীদারি ব্যবসায় মোট লাভটা বলে দিয়েছে, সেই লাভের মধ্যে রাজীবের লাভটা হচ্ছে 900 টাকা, তাহলে আফতাবের লাভটা কত বিয়োগ করে দেখে নেব। রাজীবের মূলধন দেওয়া আছে, তাহলে আফতাবের মূলধন আমরা এক্স টাকা ধরলাম, শর্তানুসারে বাই বাই করে কাটাকুটি করে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক কি আছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত হচ্ছে 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ মানে এই 3 এর লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, ঠিক আছে। ব্যবসায় মোট কত লাভ হয়েছে তা হিসাব করি, ঠিক আছে। ধরি 3 জনের লাভের পরিমাণ যথাক্রমে 3x টাকা, 8x টাকা এবং 5x টাকা। ওকে, তাহলে শর্তানুসারে কি বলেছে না, প্রথম ব্যক্তির লাভ মানে 3xটা তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, মানে ওর তৃতীয় ব্যক্তির 60 টাকা তো বেশি হবে, অর্থাৎ 5x মাইনাস 3x মান 60, কারণ কম বলেছে জন্য মাইনাস, এক্সের ভ্যালু কত 60/2 মানে 30। তাহলে এবার ব্যবসায় মোট লাভ কত হয়েছে, কি করব, এক্সের জায়গাতে আমরা মানটা পুট করব, তার সাথে প্লাস করে দেব 3x, 8x, 5x। তাহলে 3x মানে কত 90 টাকা, 8x মানে 240 টাকা, আর 5x মানে 150 টাকা। এবার সমষ্টি করলে 480 টাকা, টোটাল হচ্ছে লাভের পরিমাণ 480 টাকা। অঙ্কটা বুঝে গেছে। দেখো প্রথমে আমরা বলে দিয়েছে যে মূলধনের অনুপাত বলে দিয়েছে 3:8:5, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, সেই জন্য 5x মানে 3x ইকুয়াল টু 60, এক্সের ভ্যালুটা 60/2 মানে 30। তাহলে ব্যবসায় মোট লাভ কত, এক্সের জায়গায় ভ্যালুগুলো পুট করে দিই, মানে প্রথম ব্যক্তির লাভ হয়েছে 90 টাকা, দ্বিতীয় ব্যক্তির লাভ হয়েছে 240 টাকা, তৃতীয় ব্যক্তির লাভ হয়েছে 150 টাকা, কারণ এক্সের মানটা পুট করে দেবে চলে আসছে, তাই না। এবার ব্যবসায় মোট লাভ মানে কি সমষ্টি জানতে চেয়েছে, অর্থাৎ 3 × 30 প্লাস 8 × 30 প্লাস 5 × 30 করে মানটা পুট করে আমরা পেয়ে গেলাম 480 টাকা যোগটুক করে, এটাই হচ্ছে উত্তর। তাহলে এবার আর শেষ অঙ্ক আমরা যাব এবার 5 দাগে। দাগের শেষ অঙ্ক আমাদের অংশীদারি কারবার চ্যাপ্টারে কি বলেছে, জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করে দেখি। মোট বলে দিয়েছে এত টাকা, ওদের লাভের অনুপাত আমরা বের করব, সেই অনুপাত থেকে আমরা বের করব জয়ন্ত কত টাকা নিয়োগ করে। তাহলে মোট মূলধন হচ্ছে 15,000 টাকা, জয়ন্ত, অজিত ও কুণালের লাভের অনুপাত, নট মূলধন, ঠিক আছে, লাভের অনুপাত কত 800 টাকা জয়ন্ত দিয়েছে, অজিতের লাভ হয়েছে এত টাকা, জয়ন্তের এত, কুণালের এত। আমরা ওই লাভের অনুপাতটা করলাম 800 × 1000 × 1200 টাকা, তাহলে 4:5:6। তাহলে টোটাল অনুপাতে যোগফল কত, 4 আর 5 9 আর 6 15, শুধু 15 হবে। আর জয়ন্তর ভূমিকা কত 4/15, 4/15। তাহলে জয়ন্ত ব্যবসা নিয়োজিত কত করেছে 4 বাই, দেখো যোগফলটা আমি করেছি 4/15 ×
15,000, 15 কেটে গেল, মানে 1000 হলো, তাহলে 4000 টাকা। অর্থাৎ উত্তর কত হচ্ছে, জয়ন্ত 4000 টাকা দিয়ে ব্যবসায় নিয়োজিত করেছিল। ঠিক আছে, অঙ্কটা জয়ন্ত, অজিত, কুণালের মোট টাকাটা বলে দিয়েছে। তাদের লাভের অনুপাত বের করলাম। লাভের অনুপাত থেকে জয়ন্তর কত ভূমিকা, সেই অনুপাতের ভাগহারটা বের করে তার সাথে লাভের টাকাটা গুণ করলাম, কাটাকুটি করে আমরা 4000 টাকা এলো। তাহলে জয়ন্ত 4000 টাকা দিয়ে ব্যবসা নিয়োজিত করেছিল। বোঝা গেছে অঙ্কগুলো? অংশীদারি কারবার আমি সম্পূর্ণ সমাধান করে দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবে। পার্ট 1 পার্ট 2 করে সব দেওয়া আছে। ঠিক আছে, যদি তোমরা অঙ্কগুলো বুঝে থেকে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।